করছি। এই যে ম্যাডাম আসেন। বুদ্ধশালী কোন? আমি কোন কারণে এই গ্রামে ঢুকেছি সেটা কি তোমার মনে আছে? তা তো ম্যাডাম আমার জানা নাই। আমি সামনে নির্বাচন করেছি, 40 লাখ টাকা এই গ্রামে আমি ভাঙছি। হ্যাঁ ম্যাডাম। নির্বাচনে পাশও করেছি। একটা ফয় ফকিনি যারা গোবর ফলায় খায় তারও আমি হাতে পাই ধরছি। তা তো নাহলে ধরছেন। ভোট দিব না। গরু শুনাইতাছে হেনে যাই আমি হাতে পাই ধরছি। হ্যাঁ। যে আমার একটা ভোট দিয়েন মা, একটা ভোট দিয়েন খালা, একটা ভোট দিয়েন বোন। এই ব্যাপারে আমি হাতে পাই ধরে ছোট্ট হইয়া নিজেকে নিজে কষ্ট দিয়েছি। হ্যাঁ। যার টেহা ভাঙছি তার 14 ডবল টেহা বাড়ি বাড়ি যায় উঠামো। এখন আমি এলাকার চেয়ারম্যান, আমাকে এমনিতে বই পাইবো, বই পায় সব টাকা দিয়ে দিব। চেয়ারম্যান সাহেব। আর আমি যখন কথা কইতে পারবো না, তালে তালে তাল মিলাবি, তুই কথা চালাবি। ঠিক আছে। এই ফকিনের বাচ্চা গোগুলি অনেক সাহস, ওই যে আলমগীর টাকা করে দিতে চায় না। ম্যাডাম, আলমগীর বলে একটা খাসা জায়গায় বাড়ি করছে, বাড়িটা যে করলো আপনার অনুমতি ছাড়া আপনি এটা কিছু করবেন না। ওই আলমগীরের বাচ্চার এত বড় সাহস, ওই খাট জায়গার মধ্যে বাড়ি উড়াইছে, আমার অনুমতি নেয় নাই। আজকে ওর বাড়িতে গাতাছি, চলেন। ও আমারে 2 লাখ টাকা দিয়া তারপরে কেন বাড়ি করলো না? এই কার পাওয়ারে বাড়ি উড়াইছে? চলেন, খবর খারাপ আছে। আজকে বুঝবো নি আলমগীর। এইটা কি আলমগীরের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা আলমগীরের বাড়ি। ওই হারামজাদা আলমগীরের বাচ্চা, এদিকে বাইরা। কেন রে? এই বাড়ির বাচ্চা বাইরা। বুঝলাম না, ইলে জেলে সাফা করতেছেন, কি হইছে কোন? এই কথা বাতা যা কও, হ্যাঁ। চেয়ারম্যানের নাকি হিসাব নিকাশ করে কইও। এই চুপ থাক। আমার কথা আগে শেষ হোক, কোন? পরে সামসারে কথা কব। ওই হারামজাদা এই খাট জায়গার মধ্যে যে তুই বিল্ডিং করছাস, হ্যাঁ। কার অনুমতি নিছাস? কে আবার অনুমতি কান রাখবো? হ্যাঁ? ওই এলাকার মধ্যে যে আমি চেয়ারম্যান, তুই যে বাড়ি করছাস, আমার পকেটে কি তুই টাকা দিছাস? টাকা আমি- না হলে তুই 2 লাখ টাকা ক্যাশ দিয়ে তুই বাড়ি করবি। এলাকায় বাড়ি করছি, মেলা শাসরা বলা না, হ্যাঁ করে আমি টিহা দিছি। এই যে হ্যাঁ। শেষরা বলা হানে কথা কবা না, চেয়ারম্যান যা কয় খালি হয় হয় করো। ওই শেষরা পোলাপান আমার কথায় ওড়ে বসে। তুই শেষরা পোলাপানে টাকা দিলি, আমি এলাকার চেয়ারম্যান, আমার কথায় উঠবস করে। আমি কি রে? আরে টেকেরা তো আপনার কথা কই দিছে, যে হ্যাঁ? চেয়ারম্যান দিবার নিয়ে কইছে। তুই আমার লগে বাটপারি করতেছাস? না 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 না, হ্যাঁ? এই যে শুনেন, আপনার নাকি মিছা কথা কওয়ার আমার কোনো দরকারই নাই আমি নাকি? মিছা কথার গোষ্ঠী মারি। হ্যাঁ। 2 লাখ বাই কর। টিহা না হলে এই বাড়ি আমি এখন দখল করব। আমি 5 লাখ দিয়ে দিছি। এই আপনার কথা কই টিহা নিছে, না টিহা পয়সা কিছু দেন, আমার কাছে একটা টিহা নাই। দেখছেন? এই কথা কস না করে। এই হ্যাঁ। চেয়ারম্যান সাহেব যা কইতাছে নগে নগে হ ক, না হলে একবার উড়ে হেলাবো তুলার মতো। আইসে সামসার ঘরে সামসা, আমার জামাইরে নাকি একবারে তুলা দুনা করব, বাড়ি থেকে উচ্ছেদ করব। ওই বেটা ওই, আমার জামাই কি তোর টাকা দিয়ে বাড়ি করছে রে? হ্যাঁ, তোর টাকা দিয়ে বাড়ি করছে না তোর চেয়ারম্যানের টাকা দিয়ে বাড়ি করছে? তাই তো। আমার জামাই বাড়ি করছে খাস জমিতে আমার জামাইয়ের টাকা দিয়ে। হ্যাঁ। তোর মাথা ব্যথা কি এত? হ্যাঁ, আমি তো বুঝতেছি না এই ছেলে দমটা কোন দিক দিয়ে বাইরে হইতেছে। আমার সামসার লোকে মুখে মুখে চাপা করে তোর করতেছে, তো সাহস করে। এই 2 লাখ টাকা দে। আমি যখন নির্বাচন করছি তগমতে ফয় ফকিনের পিছনে আমি 40 লাখ টাকা ভাঙছি। এই। এখন আমি চেয়ারম্যানে পাস করছি, হ্যাঁ। এইটা উড়ামু। আমি খাম, আমার পোলাপান গজা লাগো, আমার মেলা খরচ আছে। একটা টিহা দেখাম না, কারণ তোমার কথা কই মাসের মেলা টিহা নিছে। এই আমি কই রাইছি বেতে, আমি গড়ুলে থাকি নাকি? হ্যাঁ? এই বান্দির বাচ্চা, উইরা ইসা জইরা বইসাইতে তুই এই খাট জায়গার মধ্যে বাড়ি করছাস, তোর সাহস কি করে? একটা টাকা দিব না, একটা টাকা আর দিব না, কই দিলাম। তুই আমার চোখের সামনে তুই আঙ্গুল হ্যাঁ, নাড়াইলি না? হ্যাঁ। আঙ্গুল নাড়াইলি না? নাড়াইলাম। আমি কালকে দিনের মতো তোকে দেখে নিব এই এলাকার মধ্যে কেমনে করে বাস করো। আমার ঠিক আছে। পোলাপান যেটি আছে, দেখবনি। আমি একবার মৌমাছির মতন উলাইয়া দেবো তোর পিছনে। এই কথা কই তো পোলাহারে টিহা নিছে, কিবা করে থাকো দেখমুনি। হ্যাঁ, আমি কি টাকা 2 লাখ দিবি? একটা টাকা দিব না। খুব পাওয়ার। হ্যাঁ, যা করে আর করো গা। আমার মনে হইতেছে কি যে আমি চেয়ারম্যান না, তুই হ্যাঁ। চেয়ারম্যান। না চেয়ারম্যান তুমি দি। বান্দির বাচ্চা, তুই বউনে কেমনে করে সংসার করে খাস আমি হ্যাঁ। তাও দেখমুনি। ঠিক আছে, কি সাইজটা কি? ভালো আছে সাই ম্যাডাম। চেয়ারম্যান কি এই এই সংসার বাচ্চা সব এই কালকে বলুটোর নাকা দিবেন। বলুটোর ও বলতে পারে না, বলটা লাগাই দিবে। বুলডোজার একবার আয়া দেখুক না, বুলডোজার যাবো পুরোপুরি চেয়ারম্যানের বাড়ি। তুই স্বামীর সাথে কেমনে করে বাসর ঘর কইরা ফুর্তি করো, সেই ফুর্তিটা আমি বাই করু। ঠিক আছে, যাও। এই সংসার বাচ্চা যা, আসলে যা। বেশর্মা মহিলা কত হ্যাঁ? খাস জমিতে বাড়ি করছি, বেশর্মার ঘরে বেশর্মা কেমনে কতগুলা কয়ে গেল? আচ্ছা বুঝলাম না রে, এই এলাকায় এত সাদা মতো তো নাই করে। হ্যাঁ, এটা বাড়ি করলাম না মরলাম রে? হ্যাঁ, কোনে মিলে বাড়ি করলাম কত না দেখি। শুনো, হুম। তোমার বুদ্ধিতে এখন চেয়ারম্যান আমাকে পিছনে লোক লাগাবো। এক কাম করো, রাতারাত্রি বাড়িটা বিক্রি করে চলো অন্যদিকে চলে যাই। বাড়ি যেমন বিক্রি করবো না, এটা আলমগীর বাড়ি করছে, এত সহজেই যেমন হে হোক ঘরে না দেখি আয়। আরে সোনা, তুমি টাকা পাঠাও বিদেশ থেকে, ঠিক আছে ঠিক মতো, কিন্তু ওয়াইফাই। আসসালামু আলাইকুম সোনা, রাহুল তো কয়টা পাঠাইছে এই মাসে তোমার জামাই? পাঠায় নাই এখনো ম্যাডাম। কয় তারিখে পাঠাইবো?
এই তো আজকে 19 তারিখ না? হ্যাঁ। পাঠাইতে 27-28 তারিখে পাঠাবো। তা কত টাকা দেয়? ওই তো মাসে 4 লাখ 4.5 লাখ পাঠা হারে। এটা তাহলে একতলা বিল্ডিং এ করছো? হ কে? তাহলে 4 লাখ 4.5 লাখ। হ তা 1.5 লাখ টাকা এই মাসে যদি টাকাটা পাঠায় হুম। আমার বাড়িতে এনে দিবি। কে হুম? কে? আমি যখন নির্বাচন করছিলাম তার আগে কত টাকা খাওয়াইছি তো করে? তাই কি তাই কি মানে? আমরা সাধারণ জনগণ, তোরা প্রতিনিধিও বিতগড়ে খামো, তাই কি? তুই কি মনে করছস আই বেডি। তোর স্বভাব চরিত্র এলাকাতে রড়ায় নাই? ধরো বেটি শুনুন, তুই বেড়ি যখন বোর্ডে খারাইলি আমি শ্যামলির পাউডার দইরে 3 ঘন্টা বয়া থেকে কস বুইন গো তুমি যদি ভোটটা না দাও, তোমার ফ্যামিলির ভোটটা যদি তুমি কই আমারে না দাও, আমি মহিলা পাস করা হামু না। খাইতি তো খুদ কোন কুরাইয়ে চেয়ারম্যান হইয়া ডাঢ়ে চলস, এলাকার গরিব দুঃখী মানুষের টিহা মাইডা খাস সাদা নেস। শোন, ওই নির্বাচনের আগে সবাই কয় আমার সোনা পাখি, আমার জান পাখি, আমার একটা ভোট দিও। ওইগুলো সবাই কয় না পাস করছি, তোরা হচ্ছিস আমার কথায় উঠবি আর বসবি। আমি যা কইছি ওই কথা মতো চলিস, ভালো হইব। না হলে এই ধর্মে তোরা থাকতে দিব না, কোন ধর্মে পাঠাই দিব সেটা টেরও পাবি না। জামাই তো থাকে বিদেশে, একা একা জীবন পার করতে চাস। কত বেড়া আনাছে কানাছে তোর লগে কথা কয়, আমার চামচা সব খবরই রাখে। শুন মহিলা, তোর একটা কথা কই, তুই মনে করছিস তোর গ্রামের বউ দেখা আমি মনে হয় গ্রামের কোনো ফ্যামিলির সন্তান, আমার যেইটা বুঝাবি ওইটাই বুঝমু, যা বলবি তাই শুনমু, তা শুনমু না। আমি ওই রকম ফ্যামিলিরই সন্তান, আমিও রাজনীতি কম বুঝি না, বুঝোস নাই? তুই মহিলা এই এলাকায় চেয়ারম্যান হইয়া কিভাবে অসহায় মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে খাস সেটা আমি আজকে লাইভে নিয়ে যাব। আমি একটু বাঁচাই দেখলাম। আসলে তুমি কি আমার লগে চাপা করতে পারো নাকি? আসলে আমার একটা মানে বান্ধবী দরকার, মানে আমার সেবা যত্ন করার জন্য। আমি হচ্ছে এলাকার চেয়ারম্যান আর বান্ধবী। কাটো কাটো কাটো। এ দর্শক ভাইরা, এ হচ্ছে কুচরিত্র মহিলা চেয়ারম্যান আমার এলাকায়। আমার এলাকায় যত হত দরিদ্র ফ্যামিলি আছে মিছা কথা তাদের কইতাছে, মিছা কথা। এই সামসার বাচ্চা চুপ থাক। মিশা কথা আই একটু আমার ছোট বোন লাগে। আপনারা অতি দ্রুত আমার এই লাইভটা শেয়ার করে দেন এবং চলে গেছে। যাই হোক, আমি লাইভে যেহেতু চলে আসছি, লাইভে বলতেছি সবাই আমার এলাকায় আসেন, এই চেয়ারম্যানটাকে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে এলাকা থেকে বের করে দেন আর খুব দ্রুত আমার লাইভটা শেয়ার করে দেন।